প্রথমে আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। সুখে থাকুন, স্বস্তিতে থাকুন, শান্তিতে থাকুন, দীর্ঘায়ু হন, এই আমার তার রাতুল চরণে একমাত্র প্রার্থনা। সৎসঙ্গ করা ভালো। সৎসঙ্গ মানে তো সত্তার অধীন। কোন সত্তা? যে সত্তার মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের জীবন বৃদ্ধি এবং বর্ধন হয়। সদা সচ্চিদানন্দময় যিনি কালপুরুষ, যিনি পুরুষোত্তম, যাকে আমরা পরম পিতা বলি, ধাতা বলি, পাতা বলি, যাকে আমরা দীনবন্ধু, মধুসূদন, নরনারায়ণ বলি। এখন কথা হচ্ছে এই, শুধু বললে হবে না তো, কেন বলি? কারণ বাস্তবে চলার ক্ষেত্রে দেখা যাবে তিনি আমাদের মঙ্গল করেই চলেছেন। বুঝেও না বুঝে যেই জন ভাষার শকতি নাই বোঝায় তাহায়, তাই না? বুঝেও না বুঝে যেই জন ভাষার শকতি নাই বোঝায় তাহায়। তা তিনি যে আমাদের নিয়তই মঙ্গল করে চলেছেন, বুঝবো কী করে? বুঝতে হলে আমাকে করতে হবে করাই পাওয়ার জননী। আর যখনই আমি করব তখনই কিন্তু আমি পাবো। কারণ একটা কথাই আছে, ডুইং ইজ দ্য মাদার অফ সাকসেস। করাই পাওয়ার জননী। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। এগুলো মুখস্থ করলে হবে না। এগুলো আমি যেন মুখস্থ করে আপনাকে বলার জন্য না বলি, এগুলো যেন আপনাকে না বলে আমি আমার চরিত্রে, আমার চলাবলা করার মধ্যে দিয়ে এগুলো যেন জীবন্ত করে তুলি। আর যখনই এগুলো আমি আমার জীবন্ত করে চলাবলার মধ্যে দিয়ে জীবন্ত করে তুলব, দেখবেন মানুষ আমাকে ভালোবাসবে। যখনই মানুষ আমাকে ভালোবাসতে আরম্ভ করেছে, যখনই 10 জন আমার খোঁজ নিচ্ছে, যখন 10 জন আমার কাছে আসছে, তখন জানবেন তার দয়াটা আমার উপর পড়ছে। কারণ আমি চলার চেষ্টা করছি, ভালো হওয়ার চেষ্টা করছি, তৎকেন্দ্রিক হওয়ার চেষ্টা করছি। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে তার গুণগান করে যাওয়া। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ মদ্ভক্ত্বা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ কোথায় থাকেন, অর্থাৎ ভগবান কোথায় থাকেন? মদ্ভক্ত্বা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করে, সেখানে আমি থাকি। তাহলে আপনারা আপনাদের ওখানে ঠাকুরের দয়ালের গুণগান করছেন, ঠাকুর ওখানেই আছেন। ওখান থেকেই বলছেন, ওরে তোরা আমায় ধর, আমায় গ্রহণ করো, আমি যেমন বলি তেমন চল, তোদের মঙ্গল হবেই হবে। এই যে তার আর্তনাদ, এই যে তার কথা, এই যে তার বলা, এই যে তার ইচ্ছা, এটাকে বাস্তবে রূপ দেওয়াটাই কিন্তু আমাদের জীবনের একমাত্র ব্রত। আমি যত পুরনোই হই, যতই ঠাকুরের সেবা করি, ঠাকুর এক জায়গায় বলেছেন, গাড়ু গামছা টানলেই ভক্ত হওয়া যায় না। আমি সারা জীবন ঠাকুরের গাড়ু গামছা টানলাম, সারা জীবন ঠাকুরের কাছে থাকলাম, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। তাহলে আমি কি করলাম? কি এ কেবল জল ঢালা ফুটা পাত্রে বৃথা তৃষ্ণা মিটাবারে। ফুটা পাত্রে জল ঢেলে গেলাম, তৃষ্ণা আমার মিটল না, কারণ জল তো থাকছে না, পড়ে যাচ্ছে। তো ঠাকুর যে বললেন সবাইকে ভালোবাসো, তাই ঠাকুরের ওখানে থেকে আমি কাউকে তো ভালোবাসতে পারলাম না। তাহলে কি হলো? আমার মনে আছে আপনাদের আশীর্বাদে তখন আমি ঠাকুরের কাছে থাকি। আমি একদিন আমার
দণ্ডটা, ঠাকুরের দেওয়া দণ্ডটা নাটমণ্ডপে এক জায়গায় হেলান দিয়ে রেখেছিলাম। এই ঠাকুরের পিকদানি ধরছি। ঠাকুর বললেন, ওটা কী রে? আমি আগে দণ্ড। ওখানে রেখেছিস কেন? আগে না, মানে এই ঠাকুর বললেন, শোনো, যার যেখানে থাকার কথা তাকে সেখানেই রেখো, নইলে কিন্তু তার আশীর্বাদ থেকে, তার ভালোবাসা থেকে তুমি বঞ্চিত হবে। আমরা আগে, হ্যাঁ, আর হবে না ভুল। তখন দণ্ডটা নিয়ে মুছে টুছে ভালো করে প্রণাম করে আমি জায়গা মতো রাখলাম। এই যে কথা বলাটা ঠাকুরের, এই যে তার শ্রীমুখ থেকে এটা শুনলাম, এটা আমার জীবনের একটা পাথেয়। তিনি তো বলেছেন অনেক কিছু, কিন্তু আমি করছি কোথায়? তাহলে না করে যে পেতে চায়, দুঃখ তার পিছিয়ে দেয়। এই কথাগুলো শুনলে মনে হবে ছেদু কথা, কারণ এগুলো তো আমরা জানি। আপনি নতুন কিছু তো বলতে পারছেন না। এতদিন ঠাকুরের কাছে থাকলেন, নতুন কি হল বললেন? নতুন করে কিছু বলার নেই। আমরা ঠাকুরের কাছে আছি ঠাকুরের কাজ করার জন্য। আমরা ঠাকুরের কাছে আছি জীবন বৃদ্ধি বর্ধনের কথা বলার জন্য, জীবন বৃদ্ধি বর্ধনের পথে চলার জন্য। দেখেন কতগুলো জায়গায় মিল চেষ্টা করলেই খুঁজে পাবেন। ঠাকুর বলেছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তাই তো? আপনি মহাভারতে চলে যান, দেখবেন সেখানে বলা আছে, জেনাস্থান তেথান্বেষাং জীবনাং বর্ধনঞ্চ বিধীয়তে স্বধর্ম। চাণক্য বলছেন, ধর্মেণ ধার্যতে লোক। এই যে কথাগুলো সব একই কথা, কিন্তু যুগ অনুযায়ী কাল অনুযায়ী, পাত্র অনুযায়ী ভাষার কিছু তারতম্য হতে পারে, তাই না? আমার মনে আছে সেদিনের কথা, একটি দাদা ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর, আমি বড় মার কাছে খেতে চাই। কোথায় যা খাগে? বলে, না, রোজ আমি বড় মার কাছে, বড় মার হাতে রান্না খাবো রোজ। তো যা বলগা, বড় বউ করে দিলে আমার আপত্তি কি? খাবেই তো, তোদেরই তো বড় মা। সে গেল, বলে, বড় মা, আমি আপনার এখানে খাবো। বলে, বস সেখানে, ওকে একটা পাতা দে। বলে, না বড় মা, এরকম খাবো না, আপনি রান্না করবেন, আপনি আমায় খেতে দেবেন, আমি তাই খাবো। বলেন, ওরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বড় মা রান্না করে রোজ ওকে খাওয়া দেন, 24 লেজ্জু করে। জানেন ওনার কী হয়েছিল? কিছুতেই পেটের অসুখ ভালো হয় না। ডাক্তার দেখে শুনে, তখনকার দিনে ডাক্তার দেখে শুনে বলেছিলেন, খুব বেশি হলে 15 থেকে 20 দিন বাঁচবে। আর বড় মা ঠাকুরের ওখানে যে বলে, বড় মার ওখানে খাওয়ার ব্যবস্থা করলেন, সে একদম তেলে ঝোলে। আর ঠাকুর তো তেলে ঝোলে খাওয়া পছন্দ করে না, নিজেও খান না। তো বড় মা সেরকম রান্না করেছেন, ও খেয়ে যাচ্ছে। ঠাকুর একদিন জিজ্ঞাসা করেন পঞ্চানন মাস্টারমশাইকে, এই পঞ্চানন, ও কেমন আছে রে? ভালো আছে। কতদিন হলো বড় বউর ওখানে খাওয়ার? আগে মাস 2 হয়ে গেছে। ও আচ্ছা। তখন জিজ্ঞাসা করলেন পঞ্চাননদা, কি মানা করে দেবো? না না, কিচ্ছু বলবি না, তোরা জানিসই না যে ও খাচ্ছে। দদাতু জীবন বৃদ্ধি নিয়তং স্মৃতিচিদিজুতে। কথাটার বাস্তবতা চিন্তা করে দেখবেন। তবে তোরা জানিসই না যে ও এখানে খাচ্ছে, কিচ্ছু বলবি না। আচ্ছা, চলছে, এমনি করে চললো, বছর পার হয়ে গেল। ডাক্তার মেয়াদ দিয়েছিলেন 15 দিন থেকে 20 দিনের আয়ু। দেখা গেল 2 বছর পার হয়ে গেল। ডাক্তার একদিন এসে খবর নিচ্ছেন, দেবদা কেমন আছে? ওর টাইটেল ছিল দেব। বলে, ভালো আছে। বলে, ভালো আছে তো ভালো থাকার কথা না, ওর তো এই অসুখ, সব বলে দিল।
ওর লিভার বলে কিছু নেই, বাঁচে কী করে? আর তেলে ঝোলে খাচ্ছে, আর সেরকম ঝাল ঝাল ছাড়া খাবেই না, কম তেল দিলে খাবে না। ঠাকুর বললেন সব পরমপিতার কী ইচ্ছা, তুই আমি কি করে বলবো? যাক, ওকে কিছু বলিস না তোরা কেউ। একদিন পঞ্চায়েতের মতো মাস্টারমশাইয়ের পেটে কোনো কথা থাকতো না। তিনি যে বললেন যে আপনি এইসব খাচ্ছেন ঠাকুরের পয়সা ধ্বংস করে, তার মানে কি আমি ঠাকুরের পয়সা ধ্বংস করে খাচ্ছি? খাবো না বলে সে পরের দিন থেকে আনন্দবাজারে খাওয়া আরম্ভ করল। ঠাকুরকে যে অবিনাশ দা বললেন যে শুনুন ঠাকুর, পঞ্চানন্দা এই কথা বলে দিয়েছে। ঠাকুর পঞ্চানন্দের ডাকে বললেন তুই এই কথা বলেছিস? হ্যাঁ। কেন বলতে এলি? ওকে আমি বাঁচানোর চেষ্টা করছি আর তোরা মারার চেষ্টা করছিস। দেখা গেল ওই বড় মারকন থেকে ওই খাওয়া বাদ দিয়ে সে আলাদাভাবে খেতে আরম্ভ করলো। দিন 15 মধ্যে সে মরে গেল। এখন এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তাহলে কি আনন্দবাজারটা খারাপ ছিল? তা না, তার ওই পেটের ওটার ওষুধ যা খাচ্ছিল সেটাই ঠাকুর বাঁচাচ্ছিলেন, ঠাকুর বাঁচিয়ে দিচ্ছিলেন। সেই মেয়াদটা পার হলে তখন তার আবার মঙ্গল হবে, তখন তার আবার ভালো হবে। আর কথাটা বোঝা গেল? এই হচ্ছে ঠাকুরের উদ্দেশ্য। ঠাকুরের উদ্দেশ্য হচ্ছে মানুষকে যেন তেন প্রকারণ তুমি তার মঙ্গল করো। ছলে বলে কলে কৌশলে তার মঙ্গল, ছলে বলে কলে কৌশলে তার পতনের দিকে আমি তাকে নিয়ে যাব না, তাকে মঙ্গলের দিকে নিয়ে যাব। তুমি যদি তোমার পথে চলতে নারো পাকা, তোমায় ধরে চলছে যারা সবই হবে ফাঁকা। বিধির নিয়ম মানবি পালবি তুই যতখানি, আর যতটুকু কেটে ছেটেও পাবি রে ফল ঠিক ততখানি আর ততটুকু। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে বিধির দেওয়া যে বিধান, বিধির দেওয়া যে বিধি, সেগুলোকে ইন টোটো ঠিক মতো পালন করে চলা। এ যদি না করি তাহলে কিন্তু আমার দ্বারা কোনো কাজ হবে না, তাহলে আমার মঙ্গল হবে না, ভালো হবে না। আমার মনে আছে সেদিনের একটা কথা। ঠাকুর একজনকে বললেন যেই ওই কাঁঠালের এঁচোড় রান্না করে ওকে খাওয়াতে পারিস? বলে হ্যাঁ। বলে কিচ্ছু ফেলবি না, কিন্তু ওর বুকোটাও ফেলবি না। বুকো মানে কাঁঠালের ভিতরে যে একটা ডানটা মতো থাকে। রান্না করে তাকে খাওয়ানো হলো। সে কথা বলতে পারতো না, সম্পূর্ণটা তাকে খাওয়াতে বলেছেন, সম্পূর্ণটা তাকে জোর করে খাওয়ানো হলো। আর তারপরে সে কথা বলল। তখন ঠাকুর বললেন তোমরা ধর্ম বলতে কী বোঝো জানি না, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্মজীবন দীপ্ত রায় ধর্ম জানিস একই হয়। তো এই কাঁঠালে ইঁচড়ের চিবিয়ে খাওয়ার মধ্যে দিয়ে তার যে ভোকাল নার্ভ ছিল, যেটা অলমোস্ট গোয়িং টুয়ার্ডস ডেথ, সেগুলো আবার সেন্সিটিভ হয়ে উঠলো, আবার বেঁচে উঠলো, আবার তাহলে ও কথা বলতে পারলো, আবার আগামী দিনে সে মঙ্গলের অধিকারী হয়ে উঠল। এমনিভাবে ঠাকুর মানুষের মঙ্গল করেছেন একাধিকবার। আমার মনে আছে আমাদের ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মারা গেছেন, কয়েক বছর হলো। তারপরে তার বিয়ে হয়েছে, তার ছেলের। তখন আমরা সুষমা আমাকে অনেক সময় বড় মা বলেও ডাকতাম। তিনি কাছে আসতেই ঠাকুর কি রে পাইছিস? আমার আজও শেষে এটা মনে পড়ে, লাগে হ্যাঁ পেয়েছি। আমি ভাবলাম যে কী পেয়েছেন?
আর উনিও হ্যাঁ বললেন, ঠাকুরও হাসলেন। ঠাকুর বললেন অম্বা করলে অম্বা হয়, ওই রকম করলে ওই রকমই হয়। আমি দৌড়ে সুষমা মার কাছে গেলাম, যে কী পেয়েছেন মাসিমা? বললে উনি জিজ্ঞাসা করলেন যে পণ্ডিতদার বাবার কথা, সে কি এসছে, পেয়েছিস তাকে? আমি বললাম হ্যাঁ পেয়েছি, কারণ ওর ছেলে জন্মেছে। ঠাকুর দয়াল, করুণাময়, কৃপা সিন্ধু, তা যদি না হবে তা মানুষ তার কাছে যাবে কেন? জেলেরা মাছ ধরছে, এক জায়গায় জাল ফেলছে, কিন্তু কিছুতেই মাছ পাচ্ছে না। দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছে। দেখা গেল একটা লোক হাঁটুর উপরে কাপড় পরা, হাতে একটা লণ্ঠন নিয়ে, হেরিকেন নিয়ে আগিয়ে আসছে। এসে জিজ্ঞাসা করলো, হোয়াট আর ইউ ডুইং দেয়ার? বলে, উই হ্যাভ বিন ট্রাইং টু কেচ ফিশ। বলে, ওখানে দাঁড়ায় কিছু হলে, ওখানে দাঁড়ায় চেষ্টা করলে পারবে না, ওখানে কোনো মাছ নেই, ওখানে ধরতে পারবে না, তোমরা ওই জায়গাটায় জাল ফেলো। তখন ওখানে জালটা ফেললেন। তারপর দেখা গেলো জালটা যখন টেনে তুলছে, তখন আর জাল উঠাতে পারছে না, এত মাছ। তারপরে তারা চিন্তা করলো, এই লোকটা জানলো কী করে? এই যে এই লোকটা জানলো কী করে বলতে বলতে দেখা গেল কেউ নাই। তিনি কে? তিনি এসেছিলেন জেসাস, লাভ মি অ্যান্ড ক্যাচ মি দেন আই শ্যাল গিভ ইউ এভরিথিং। যিনি এ কথাটা বলতে পারতেন, যিনি বলেছিলেন যে আই অ্যাম দ্য ওয়ে, দ্য ট্রুথ, লাইট, নান ক্যান গো টু দ্য ফাদার বাট থ্রু মি। তিনি এলেন, এসে এই কথাটা বললেন, ওরা শুনলো, বাস্তবে রূপ ফল পেল। বাস্তবে ফল পেতে হলে তিনি যা বলবেন তাই করতে হবে, কিন্তু সর্বাঙ্গভাবে তাকে ভালোবাসতে হবে, সবটুকু দিয়ে তাকে ভালোবাসতে হবে। এই সবটুকু দিয়ে ভালোবাসাটা কথাটা কীরকম জানেন তো? দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা, দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়, দ্রৌপদী এক হাত দিয়ে লজ্জা সম্বরণ করতে গিয়ে বুকে হাত দিয়ে আছেন, কাপড় যাতে না টেনে নেয়, অসম্মান যেন না হয়। আর এক হাত দিয়ে ডাকছেন, হে সখা, হে করুণাময়, তুমি আমার রক্ষা করো, লজ্জা নিবারণ করো। ভগবান কৃষ্ণ কিন্তু তখনও বস্ত্র দেননি। যখন দুহাত তুলে ডাকলেন, হে কৃপা সিন্ধু করুণাময়, তুমি আমায় রক্ষা করো, তখন কিন্তু তিনি বস্ত্র দিয়েছিলেন। কারণ সর্বধর্মান পরিত্যাজ্য মামেঘং শরণং ব্রজ ওয়াং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি তোমার বৃত্তিকেন্দ্রিক সমস্ত ধর্মকে পরিত্যাগ করে আমাতে সমর্পণ করো, দেখো আমি তোমার সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেব, পাপ তাপ ধুয়ে দেব। এ না করলে কিন্তু হবে না। আমার মনে আছে জলপাইগুড়ি জেলার একটা জায়গায় একটা সৎসঙ্গে, বাৎসরিক সৎসঙ্গ তাদের, সেখানে এক ভদ্রলোক হঠাৎ বলে উঠলেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা না নিলে মানুষের সমস্যার সমাধান হবে না। তখন অনেক গোসাই গোবিন্দর জায়গা সেটা। তারা বললো, তাহলে আমরা যে ধর্ম করছি এতদিন ধরে, আমাদের ধর্ম সব মিথ্যা? তা জানি না, এই হচ্ছে কথা। সব খেপে গেল। এটা আমি অহংকার করে বলছি না, আমি তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বললাম যে আপনার অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি। বলে, বলুন। বলে, তাহলে আপনারা যে বলছেন ঠাকুরের দীক্ষা না নিলে মানুষের সমস্যার সমাধান হবে না, তাহলে আপনাদের ঠাকুর কি ভগবান? আর যারা এসেছিলেন তারা ভগবান নন? আপনি এ কী বলছেন? মহাপুরুষ যতবার আসেন ততবার তিনি অবতার রূপেই আসেন। সর্বোত্তম নরলীলা নরবপু হয় অপরূপ, গোপবেশ ও বেণুকরণ অপবসন নটবর নরলীলা হয় অপরূপ।
এটা বুঝেও না বুঝে যেই জন ভাষার শক্তি নাই বোঝায় তাহায়। আচ্ছা, আমাকে একটা আপনারা প্রশ্নের উত্তর দিন তো, মানে কেন এটা কি বলছেন? আপনারা এই কথা বলছেন তো, আমি তো জানি আপনার বৈষ্ণব শাস্ত্রে আছে, একবার রাম নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তারা তত পাপ করে। একবার রাম নাম করলেই এত ভালো হয় মানুষের, এত মঙ্গল হয় যে মানুষ সারা জীবন চেষ্টা করেও তত পাপ করতে পারে না। তাহলে এটা ভুল না ঠিক? আপনারা যা বলবেন আমি কিন্তু সেটা মানব। আর এটা সবাই এই কথাটা জানে, বাচ্চার থেকে নিয়ে বুড়ো সবাই বললেন না এটা ঠিক। এবার তা যদি হয় তাহলে একবার রাম নাম তো আপনি আমি এখনই করতে পারি, তাহলে তারপর তো আমরা যথেচ্ছভাবে চলতে পারি। তাহলে আমাদের আবার ধর্মের আরও অন্য দরকার কি? অন্য গুরুদেবের দরকার কি? হ্যাঁ, ঠিক বলেছেন। তখন ওদের মধ্যে যারা গোসাই গোবিন্দ ছিল তারা মুষড়ে পড়ল। আর শুনুন, আসল কথা হচ্ছে কি জানেন তো, যতবার তিনি যে রূপে আসবেন ততবার সেই রূপে তাকে আমরা তার কাছে যেতে হবে। কিন্তু তার প্রমাণ, যখন জগাই মাথাইকে কলসির বাড়ি মারা হলো, মাথা দিয়ে রক্ত ঝরে পড়ছে, তখন বলছে মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? জগাই মাথাইকে অন্যায় করছিল বলে গৌরাঙ্গ মহাপ্রভুকে তারা কলসির বাড়ি মেরেছিল। দোষ করলে একজন, আঘাত খেলে ভগবান। তিনি বলছেন মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? নিশ্চয়ই দেব। এই কথাটা কেন তিনি বললেন? জগাই মাথাইকে বললেন তোমরা এবার ভগবানের দীক্ষা নাও, গৌরাঙ্গ মহাপ্রভু দীক্ষা নাও। বলে আমরা দীক্ষা নিতে পারবো না, কারণ আমরা দীক্ষা নিয়েছি, মহাদেবের দীক্ষা আমাদের আছে, আমরা ত্যাগ করতে পারবো না। ওই যে আমরা কথায় কথায় বলি না, কোনো গুরু ত্যাগ করা যায় না, বলে আমরা গুরু ত্যাগ করতে পারবো না। তখন তারা বললেন এটা গুরু ত্যাগ না, তুমি মহাদেবকে ভালোবাসো তো? হ্যাঁ হ্যাঁ। তাকে গুরু মানো তো? বলে হ্যাঁ। বলে তাহলে শোনো, তোমার মহাপুরুষ, তোমার যিনি গুরুদেব, তোমার যিনি জীবনের উদ্দেশ্য বা তাতা বা পাতা, যিনি তোমার জীবনের জীবনগতি চলনার পথের পাথেও যিনি দিয়েছেন, সেই মহাদেবী আজ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসছেন, তার নাম নাও। তা নাহলে হবে না। শোনো জগাই, শোনো মাধাই, এই বলে নিত্যানন্দ বললেন, ও হরিনাম নয় রে মাধাই, ও হরিনাম নয়, এই হরিনাম বিনে রে মাধাই, তোদের ও হরিনাম মিছে, এই হরিনাম নিয়ে যাবে তোদের সেই হরিনামের কাছে। যখন যে রূপে আসবো তখন তোমাকে কি করতে হবে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, ওয়াং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষস্যৈ মা শুচ। এইটা হচ্ছে তোমার জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য তুমি যদি ঠিকমতো পালন করতে না পারো, এই উদ্দেশ্য তোমার যদি ঠিক না হয়, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কারণ তোমার উদ্দেশ্য হচ্ছে জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তবে পরিচয়, তোমারও ডঙ্কা হবে তো বাঁচাতে সকল শঙ্কা করি যায়, মহাসম্পদ তোমার এলো ভিব সব সম্পদ কোয়ায়, মৃত্যুকে লোব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়, বন্দে পুরুষোত্তম। বেশি হয়ে গেছে হ্যাঁ।